হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব আপনারা যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজ রাখি বন্ধন উৎসব, ভাই বোনের প্রতি একটা অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন। তো আমার তরফ থেকে পৃথিবীর সকল দাদা ও ভাইদেরকে জানাই রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। সকল দাদারা ভাইরা থাকুন বিপদ মুক্ত এবং সুস্থ ও আনন্দে, এই কামনাই করি। তো চলুন রাখি বন্ধনের এই আজকের আনন্দের দিনে আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করি। আজকে সকালবেলা কিন্তু বৃষ্টিহীন দারুণ রোদ্দুর ঝলমল করছিল আকাশটা। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে চলে আসলাম প্রিয়াংশু পিত্তিসদের বাড়িতে। আমার মেয়েদের এবছর প্রথমবার রাখি উৎসব, তবে ওদের ভাই হয়েছে, কিন্তু ভাই তো এখনও ছোট, 5 বছরের আগে রাখি বা ভাইফোঁটা দিতে পারবে না। তবে এই ভাইদের পেয়ে আমার মেয়েরা কিন্তু খুব খুশি। সকাল সকাল উঠে স্নান সেরে ভাইদের জন্য নিজেদের সামর্থ্য অনুযায়ী গিফট কিনে, তবে পড়াশোনার গিফটই কিনেছে, পেন্সিল, স্কেল, রাবার, শার্পনার এই সমস্ত কিনে, রাখি কিনে, মিষ্টি নিয়ে চলে গেছে ভাইদেরকে রাখি পরাতে। আর কি সুন্দর দুই ভাই সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে জামা কাপড় পরে সুন্দর করে বসে পড়েছে দিদিদের কাছ থেকে প্রথম রাখি বাঁধতে। সত্যি ভাই দিদিদের এই সম্পর্কর কিন্তু কোনো বিকল্প হয় না, তাই না? দিদির মঙ্গল কামনা ভাইয়ের জন্য বরাবরই কিন্তু থাকে। সেরকম ভাইরাও দিদিদেরকে কিন্তু প্রোটেক্ট করতে সারা জীবন এগিয়ে আসে সবার প্রথম। ভালো থাকুক পৃথিবীর সমস্ত ভাই বোনের সম্পর্ক এবং সুস্থ থাকুক। জীবনের এই স্পেশাল দিনটি, এই স্পেশাল মুহূর্তটা বারবার ফিরে আসুক। প্রতিটি ঘরে ঘরে পালিত হোক রাখি বন্ধন উৎসব, ভাই বোনের অটুট থাকার অঙ্গীকার। তবে রাখি বন্ধনের অঙ্গীকার আমার মেয়েদের কিন্তু এই প্রথমবার, জীবনে প্রথমবার তারাও রাখি বন্ধন উৎসবের সামিল হতে পেরে বেশ ভালো লাগছে। ওদেরও যেরকম ভালো লাগছিল, আমারও কিন্তু বেশ ভালো লাগছিল। রাখি পরানো হয়ে গেছে, মিষ্টি খাওয়ানো চলছে। তবে এই ভাই আর মিষ্টি সকালবেলা খেতে পারলো না। ও এত মিষ্টি মুখের মধ্যে নিয়ে নিয়েছে, বললাম যাকগে রেখে দাও, ভাইরা পরে খাবে। তো ওরাও ভাইদেরকে গিফট দিয়ে দিল, ভাইরাও ওদেরকে চকলেট দিল, বেশ আনন্দ করে কাটলো। তবে বিকালে কিন্তু নিমন্ত্রণ ভাইদের বাড়িতে। বিকেলের ভিডিওটা আমি কালকে আনবো। তবে কালকে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলি মেজে উপর দিয়ে রেখেছিলাম, প্রতিদিনই এরকমভাবেই রেখে দিই। পরের দিন সকালবেলায় উঠে বাসনগুলি গুছিয়ে কাউন্টার টপটা একবার পুছে নিই আগেই, গ্যাসটাও তার সাথে পোছা হয়ে যায়, কিন্তু তাও বাসনগুলি তোলার পরে ওই যে কিছুটা জল থেকে যায়, সেইটা কিন্তু সুন্দর করে মুছে নিই। তো ভাবলাম আজকের এখান থেকেই শুরু করি ব্লগটা। সকাল থেকে কিভাবে করি সেটা তো সামনে আনাই আপনাদেরকে, তবুও ভাবলাম যেই কাজগুলি দেখানো হয় না সেগুলি দেখাতেও তো ইচ্ছে করে, কিন্তু সবসময় সময় বা সুযোগ হয়ে ওঠে না কোনোটাই। বাসনগুলি গুছিয়ে নিলাম, জলটাও কিন্তু একটু পুছে নিলাম। এবারে রান্নাবান্না বসিয়ে ফেলবো। এখন ভাতটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় অর্ধেক হয়েও গেছে। আর এখন এদিকে বসিয়ে দেবো পেঁপের শুক্তো। ওই যে তেলাকচু পাতা দিয়ে যে পেঁপের শুক্তোটা করি সেটাই। তো চলুন দেখে নিন রেসিপিটা আরও একবার। ভাবলাম অনেক তো নতুন বন্ধুরাও আমার ভিডিও প্রতিদিন দেখেন, তাদের জন্য না হয় রেসিপিটা আরও একবার দিয়ে দিই। তো এই যে পেঁপে আর তেলাকচু পাতা একসাথেই কিন্তু দিয়ে দিলাম। আর যেহেতু এটা একটু ডবকা শুক্তো হবে, তাই বেশি কষানোর কিন্তু সিন নেই, মশলাপাতি অল্প দিয়েই একটু ঝোলঝোল মতন শুক্তোটা করা। রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই, কেন বিকেলে আমারও কিন্তু ওদের সাথে নিমন্ত্রণ আছে ঝুমাদের বাড়িতে। জানেন তো, মানুষ অযত্নে আর অবহেলায় প্রচণ্ড রকমভাবে একা হয়ে যায়, তারপর নিঃসঙ্গতা গিলে খেতে আসে তার প্রতিটি শ্বাস প্রশ্বাসকে। দুরন্ত স্বভাবও একসময় ধীরে ধীরে শান্ত হয়ে যায়, হাসি খুশি মনটা একসময় হয়ে যায় নীরব, বেদনাযুক্ত। সে একা একা কথা বলে, আলোকে এড়িয়ে চলতে শিখে যায়,
এবং অন্ধকারের মাঝেই খুঁজে নেয় নিজের সান্ত্বনা। সবটুকু হারানোর শেষে থেকে যায় শুধু একা থাকার অভ্যাস। আর জানেন তো, দিনের শেষে একাকিত্ব মানুষকে কখনো ধোঁকা দেয় না, তাকে শেখায়, সঠিক পথের দিশা মেলায়, সঠিক মানুষকে চিনতে শেখায়। এদিকে পেঁপের শুক্তোটা কিন্তু বসিয়ে দিলাম, আর তেলাকচু পাতা দিয়ে যে শুক্তোটা আর কি করলাম, হালকা হাতে নেড়ে চেড়ে জল দিয়ে চাপা দিয়ে দিলাম। তবে গ্যাসটাকে আমি হাই ফ্লেমেই রেখেছি, তাই বেশিক্ষণ সময় কিন্তু লাগেনি। আর পেঁপেগুলিকেও বেশ পাতলা করে কেটে দিয়েছিল, তাই তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মিনিট 5 পর ঢাকনাটা খুলে দেখে নিলাম ঝোলটাও আমি যেইটুকুনি রাখবো ঠিক ততটুকুনি হয়ে গেছে, ঝোলটা ফুটে আর পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে একবার দেখিয়েও দিলাম। আর ততক্ষণে ভাতটা হয়ে গেছিলো, তাই ভাতটা উপর করে দিয়ে এখন আমি সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিচ্ছি। প্রথমেই আলুটাকে ভেজে নিচ্ছি, যেরকমভাবে প্রতিদিন করি আমি সোয়াবিনের তরকারি, সেরকমভাবেই সোয়াবিনটা সেদ্ধ করে রেখেছিল। আর এদিকে আলুটা ভাজা বসিয়ে দিলাম হলুদ দিয়ে। ততক্ষণে ভাবলাম ভাতটা তুলে নিই, ফ্যানটা ঝরে গেছে, তাই ভাতটা তুলে নিলাম। আর এদিকে আলুটাও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। ততক্ষণ কিছুক্ষণ পর আর কি আমি সোয়াবিনটাও অ্যাড করে ফেললাম। এবার সোয়াবিনটাও বেশ ভালো করে লাল লাল করে কিন্তু ভাজা করব। ভালো করে লাল করে সোয়াবিন ভাজলে পরে সোয়াবিনের তরকারির খেতে কিন্তু বেশ টেস্টি হয়। পেঁয়াজ কুচিটা নিয়ে চলে আসলাম, সোয়াবিনটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবারে সোয়াবিনটাকে ঢেলে নেব, তারপরে কড়াইতে আর একটুখানি তেল দেবো, কেন পেঁয়াজটা ভাজতে হবে। তবে বেশি কিন্তু তেল দেবো না, আর সোয়াবিন ভাজতে জানেন তো অনেকটা কিন্তু তেল লাগে, তাই সোয়াবিন ভাজার পরে আবার যখন তেল দিয়ে পুনরায় তরকারিটা মশলাটা কষাবেন, সেই তেলটা কিন্তু পরিমাণ মতন বুঝে দেবেন। সোয়াবিন যখন জলে ফুটবে তখন সোয়াবিনের থেকে তেলটা কিন্তু ছেড়ে যাবে। তাই হয়তো আপনারা তরকারির পরিমাণ বুঝে তরকারিতে তেল দিয়ে রান্না করবেন, তরকারির শেষে কিন্তু দেখবেন সোয়াবিনের তরকারিটায় অনেকটা তেল হয়ে গেছে, তাই বুঝে দেবেন তেলটা। এদিকে আমি অল্প করে তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তবে পেঁয়াজ কুচিটা আজকে একটু হাত দিয়ে ছাড়িয়ে দিলাম, এতে পেঁয়াজটা ভাজতে কিন্তু বেশ সুবিধাই হয়। তবে আমি কালকে যে ভিডিও আপলোড করেছিলাম সেটাতে আমি দেখিনি কারা কারা কমেন্ট করেছেন বা কোনো কমেন্ট এসছে কিনা। তবে আগের দিনের ভিডিওতে সৌমি দিদিভাই বলেছেন, খালের জল আর তোমার রান্নাবান্না সব সময় সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক দিন পর তোমার কমেন্ট পেলাম। আর তোমার ভিডিও আসছে না কেন? তোমার কি শরীরটা খারাপ? আমারও কিন্তু তোমার 2-1টা ভিডিও দেখা হয়নি মেয়েদের পরীক্ষার জন্য। তবে বড় মেয়ের পরীক্ষা শেষ হচ্ছে 13 তারিখ, আবার ছোটো মেয়ের পরীক্ষা শুরু হবে 18 তারিখ থেকে। ওই 5টা দিন একটু নিস্তার নিয়ে আবার 18 তারিখ থেকে কিন্তু ছোটো মেয়ের জন্য যুদ্ধ শুরু। তো দেখা যাক, পরীক্ষার সময় একটু ব্যস্ত হয়ে পড়ি, আমি সময় দিতে পারি না আমার ইউটিউবকে, আপনাদেরকে, কেননা ইউটিউবেও আমি তখন প্রতিদিন ভিডিও সময় মতন আপলোড করতে পারি না। অনেক সময় ভিডিও প্রপার করার পরে, ভিডিও এডিট করে সেটিং করার পরে ভয়েস দিয়ে উঠতে আর পারি না, হয়তো সেদিনটা অফ হয়ে যায়, পরের দিনে আগের দিনের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরি। তো এখন দেখুন আমি সোয়াবিনটাও দিয়ে দিয়েছি, মশলাটা কষানোও হয়ে গেছে। তবে আজকের আমি কেনা আদা রসুন পেস্ট দিয়ে সোয়াবিনের তরকারিটা করেছি। সোয়াবিনের তরকারিটার মধ্যে যে আদা রসুনটা দিতাম, আদাটা ফুরিয়ে গেছিলো, তাই রসুন আমাকে বাটতে হতো, তো সেই কারণেই আমি আদা রসুন পেস্ট দিয়েই করে ফেলেছি। আর এদিকে সোয়াবিন আলু যেহেতু ভালো করে ভেজে নিয়েছি, খুব সুন্দর কিন্তু তরকারিটা বেশ তাড়াতাড়ি হয়ে গেল, আলুটাও সেদ্ধ হয়ে গেল। আর সোয়াবিনটা তো আগে গরম জলে ফুটিয়েই নেওয়া হয়েছিল, সেই কারণে সোয়াবিন তো সেদ্ধই ছিল, খালি আলুটা সেদ্ধর অপেক্ষা ছিল। ঝোল ঠোল যেরকম যা রাখার দেখলাম, তরকারিটা বেশ মাখা মাখা হয়ে গেছে। আর আমি এখন গরম মশলাটা ছড়িয়ে দিচ্ছি। তবে এই সোয়াবিনের তরকারি নামিয়ে রেখে আমি একটুখানি বরবটি আলু ভাজা করে নিয়েছিলাম। বরবটি আলু ভাজা বসানোটা আর শেয়ার হয়নি সেই সময়টা, আর ভাজা করার পরে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই কেমন লাগলো। তবে তার আগে সামনের থেকে দেখে নিন সোয়াবিনের তরকারিটা। আজকে বিকেলবেলা ঝুমাদের বাড়িতে নিমন্ত্রণ, খাওয়া দাওয়া, হইচই সবই আনবো, সেটা কালকের ব্লগে। আজকের ব্লগটা আশা করব আপনাদের কিন্তু ভালো লাগবে।
তো চলুন, সোয়াবিনের তরকারি হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছিল আর সোয়াবিনের তরকারিটা খেতেও কিন্তু সত্যি সুন্দর হয়েছিল। এদিকে বরবটি আলু ভাজাও রান্না হয়ে গেছে। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম, আশা করব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, রাধে রাধে।